কারণ ২১-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন, যা শুরুটা হচ্ছে আজ বীরভূম থেকে। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। ২৭শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। ২১-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পথে, মিছিল বোলপুরে। সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে দুপুরে মিছিল বোলপুর টুরিস্ট লজ থেকে জাম্বুনি পর্যন্ত। মিছিল শেষে কঙ্কালীতলা অথবা সোনাঝুরি হাটে যেতে পারেন। মঙ্গলবার ইলামবাজারে সরকারি অনুষ্ঠান। ২৭শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। নেত্রীর নির্দেশ, রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু। এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল। আবার একটা ভাষা আন্দোলন, যে বাঙালির অধিকার, বাংলার অধিকার। বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয়। যেভাবে আমাদের মারধর করা হচ্ছে, যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আমাদের দাবি একটাই, বাংলার এই অগ্রগতিকে, বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে, বাঙালিদের প্রতি নিপীড়ন করে, বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না। হুগলির চুচুড়া, এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস। এদিন শিয়ালদাতেও মিছিল হয়, ছিলেন স্থানীয় কাউন্সিলর। নিউজ 18 বাংলা। আমার সঙ্গে বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সান্নিক। প্রথমে সভা এবং সবার পরে তারপর তিনি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সান্নিক, আমার তোমার কাছ থেকে জানার যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই ভাষা আন্দোলনের যে মিছিল বা কর্মসূচি, মানে নিজে থাকছেন, সেই কর্মসূচি শুরু করছেন বীরভূম থেকে। বীরভূম কেন? দেখো অতনু, ভাষা আন্দোলনের ডাক যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, অবশ্যই গোটা দেশ জুড়ে বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগকে তিনি সামনে রেখেছিলেন। এবং গোটা দেশ বা আন্তর্জাতিক ক্ষেত্রে এটা তুমিও মানবে, যখন আমরা যাই বা কোনো জায়গায় পৌঁছলে বাঙালি বলতেই রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, এবং দেশ জুড়ে যেহেতু আমাদের ন্যাশনাল অ্যানথেম সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির একটা অন্য জায়গা, অন্যরকম একটা আবেগ, সেই বিষয়টা কিন্তু প্রত্যেকেই স্বীকার করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচি বোলপুর দিয়ে শুরু করা, যে শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, যেখানে বাঙালির একটা আলাদা আবেগ জড়িয়ে রয়েছে, তাই এই কর্মসূচি 2026-এর নির্বাচনের আগে তৃণমূল যে আলাদা একটা মাত্রায় নিয়ে যাবে সেটা বোঝাই যাচ্ছে। তবে এই গোটা বিষয়টার মধ্যে শুরুটা শান্তিনিকেতন বোলপুর থেকে করা, এইটা কিন্তু একটা আলাদা তাৎপর্য এটাতে অবশ্যই যোগ করবে। 2026-এর নির্বাচন আর এক বছরও বাকি নেই, তার ঠিক আগেই এই কর্মসূচিগুলো, তার মধ্যে প্রথমটা যেটা বোলপুর দিয়ে আজকে শুরু হচ্ছে, এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে সুর চড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট। এবং গোটা দেশে যারা বাংলা বলেন, তারা যে সবাই বাংলাদেশি নন, তারা অনেকেই এই বাংলার বাসিন্দা, অনেককে অনৈতিকভাবে পুশব্যাক করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যে খবরগুলো সামনে এসছে সেই বিষয়কে নিয়ে
আরও সুর চড়াতে চলেছে তৃণমূল, এবং তৃণমূল সুপ্রিমোর আজকের এই মিছিল সেইটাতেই একটা আলাদা মাত্রা যোগ করতে চলেছে। অতুল, ধন্যবাদ সান্নিক। বাংলার যে চারিদিকে অপমান হচ্ছে, বাংলার ভাষার যে অবমাননা হচ্ছে, বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে রাস্তায় নামছেন। এটা মানুষের কাছে একটা বড় উৎসাহ এসছে যে বাংলার জন্য অন্তত একজন আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই চারিদিক দিয়ে গ্রামগঞ্জ থেকে সব মানুষ এসে আজকের মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে। তবে এই মিছিলের আগে আজ প্রশাসনিক বৈঠক রয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই বৈঠক শুরু হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যে প্রশাসনিক বৈঠক, যা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বীরভূমের প্রশাসনিক বৈঠক, জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হবে, জেলা প্রশাসনের আধিকারিকরা থাকবেন এখানে।